বাহ, খুলে গেল। বাহ রে বাহ, মোমো তো পুরো সাজানো, আর দেখেই মনে হচ্ছে একদম লোডেড। একদমই তাই। বাহ, সুন্দর। চিকেন ঠাসা, পেঁয়াজ পেলে ফ্রি হয়ে যাবে। বাহ, এই 12 পিসের দাম 70 টাকা বর্তমানে? একদমই তাই। বাহ রে বাহ। তো যাই হোক, ইতিমধ্যে আমরা দিদিকে পেয়ে গেছি। দিদি, তোমার শুভ নামটা কি? আমার নাম শুভার্থী, শুভার্থী ব্যানার্জি। আচ্ছা, এই যে মানে ক্লাউড কিচেন, মানে একদম ছোট্ট সেটআপের মধ্যে এত সুন্দর করে যে ব্যবস্থাটা, সেটা মাথায় কবে এলো? অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড শেফ, সো নিজেদের মতো কাজ করছিলাম, তো একদিন ভাবলাম যে নিজেদের সময়টা তো বার করতে হবে, তো তার জন্যই নিজেদের কিছু একটা করা। নিজেদের কিছু একটা ভাবনা চিন্তা করে এই শুরু করা। আচ্ছা, এইখানে আমি জাস্ট একটা জিনিসই শুনে এসেছি যে 12 পিস মোমো নাকি 60 টাকা। আমাদের 12 পিস, আমি একটু ব্রিফ করে দিই। ব্যাপারটা হচ্ছে যে 12 পিস 60 টাকায় আমার মনে হয় না কলকাতার বুকে আর কেউ দিয়েছে বা দিতে পারবে ইন ফিউচারও। আমি এটা খুব মানে খুব ভালোভাবে বলতে পারি, একদমই এই বক্তব্যটা রাখতেই পারি, তাই না? একদমই। আর ব্যাপারটা হচ্ছে যে 60 টাকার যে অফারটা ছিল ওটা অলমোস্ট 1 মাসের ওপর চলেছে। আচ্ছা, ওকে। তো তারপরে এখন আমরা ওটাকে 10 টাকা বাড়িয়েছি। আচ্ছা, ওটা 60 টাকা জায়গায় 70 টাকা। 70 টাকায় কিন্তু 12 পিস কি পাওয়া যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, শুধু কিন্তু এই একটা আইটেমের জন্য কিন্তু 12 পিস নয়, আমাদের কিন্তু মোমোর যে কটা মেনু আছে, প্যান ফ্রাইড হোক, ফ্রাইড হোক, চিজি প্যান ফ্রাইড হোক, মো পাস্তা হোক, থাই মোমো হোক, আমাদের মোমোর যে কটা ভেরিয়েন্ট রয়েছে, মানে অল ভেরিয়েন্ট প্রত্যেকটাই 12 পিস করে। 12 পিস করে, একদম। আচ্ছা, এছাড়া কি কি পাওয়া যাচ্ছে? এছাড়া আমাদের কাছে ফ্রাইজ রয়েছে, স্পেসিফিক্যালি আমরা ওয়ান্টন রাখছি। মানে খুবই মানে যৎসামান্য দামে রাখার চেষ্টা করা হয়েছে। 5 টাকা ছিল, ওটা এখন বেড়ে 8 টাকা হয়েছে। আচ্ছা, মানে যৎসামান্য একদম, যেটুকু না বাড়ালে। কিন্তু দুটো ভ্যারিয়েন্ট রয়েছে। আচ্ছা, হয়তো ইন ফিউচার ওয়ান্টন আরো ভ্যারিয়েন্ট বাড়বে, এটাও একটা জাস্ট বলে রাখলাম, হয়তো কিছুদিনের মধ্যেই হয়তো আবার বাড়বে। আচ্ছা, ওয়ান্টন এই মুহূর্তে আমাদের কাছে নর্মাল যে চিকেন স্টাফ ওয়ান্টন, যেটা নর্মাল হয় গোল্ডেন ফ্রাইড ওয়ান্টন, ওটা তো রয়েছে, সাথে কিন্তু চিজি গোল্ডেন ফ্রাইড ওয়ান্টনটাও রয়েছে। আচ্ছা, তো এইরকম আরো প্রচুর মেনু রয়েছে আমাদের, আরো ফ্রাইজ রয়েছে। এখানে তো মোটামুটি ফ্রাইজের সেকশনটা বেশ পপুলারই যাচ্ছে। একটা কোরিয়ান চিজি ফ্রাইড রয়েছে, তারপর মানে ওটাও চিকেনের কোরিয়ান চিজি ফ্রাইড রয়েছে, তারপর পেরি পেরি চিকেন ফ্রাই রয়েছে। সো এগুলো ভালো যাচ্ছে। আচ্ছা, ক্লাউড কিচেনের বয়স কতদিন বা কত মাস? বয়স এই 1 মাস। 1 মাস? বাপরে, 1 মাস। 1 মাসে তো মোটামুটি 1 মাস কভার হয়ে গেছে, এই 1 মাস 3-4 দিন হলো। আর দোকানের টাইমিংটা কি আছে? আমাদের টাইমিংটা হচ্ছে 3:30 থেকে বা যতক্ষণ স্টক থাকবে। প্রতিদিন খোলা, তাই তো? মোটামুটি প্রতিদিনই খোলা। আর আমাদের হয়তো সপ্তাহে না, ইনফ্যাক্ট মাসে হয়তো আমাদের 2 দিন বন্ধ থাকে। আচ্ছা, কিচেন মেইনটেনেন্সের জন্য। এবার তার মধ্যে যদি শরীর টরি খারাপ হয়ে গেল বা কিছু একটা ইস্যু হলো, যেমন মেডিকেল ইস্যুস থাকে অনেক সময়, তখন হয়তো একটু হলো, আদারওয়াইজ আমাদের ওপেনই থাকে, আমরা চেষ্টা করি ওপেন রাখার। বুঝতে পেরেছি। তো যাই হোক, আজকে আর কথা না বাড়ি একদম খাওয়া দাওয়া একদম ঝাঁপিয়ে পড়ো খাবারে। থ্যাংক ইউ। একদম। তো ইতিমধ্যে একজন দাদাকে পেয়ে গেছি। দাদা, তোমার শুভ নামটা কি? আমার নাম দেবর্ক মজুমদার। আচ্ছা, তো এইখানে কতদিন ধরে খাচ্ছ? আমি এইখানে এসেছি 3 সপ্তাহ ধরে। 3 সপ্তাহ ধরে? হ্যাঁ। আচ্ছা, তুমি কি শুনেছো 12 পিস মোমো এখন বর্তমানে 70 টাকা হয়েছে? হ্যাঁ। এই যে ব্যাপারটা, মানে তোমার শুনে কেমন লাগছে? আমি শুনে কাস্টমার, সরি, হ্যাঁ, আমি শুনে একটু অবাক হয়েছিলাম। আমারই এক বোন সোমদত্তা, ও মানে ফুড ব্লগিং করে, আমি ওর কাছ থেকে বিষয়টা জানতে পারি, মানে ওর ব্লগ দেখেই আমি ম্যাপ দেখে দেখে খুঁজে খুঁজে আসি। খুবই ভালো, মানে আমি অবাক হয়ে গেছিলাম যে 60 টাকায় মানে 12 পিস মোমো পাওয়া যায়। 12 পিস 60 টাকা, মানে 5 টাকা পিস, যেখানে দাদা চ্যালেঞ্জ করে বলছে যে ভেতরে কোনো পেঁয়াজও নেই। বুঝতে পারছো, মানে আমি তো জাস্ট শুনে মাথা ঘুরে গেছিল। হ্যাঁ, খুবই দুর্দান্ত। আমি আমার ওয়াইফের জন্য নিয়ে গেছিল। বিশ্বাস করতে পারবে না, 10 ঘন্টা এই দিদি আর কি একটা বক্সের মধ্যে দিয়ে দিয়েছিল। 10 ঘন্টা এক ফোঁটাও কোনো স্টাফ নষ্ট হয়নি। কোনো, যেটা বেশিরভাগ ক্ষেত্রে আমি এই সামনে আমি দোকানটার নামও নেব না, এই
আগে এই সাইডে একটা ছিল। আচ্ছা, ওইটা এখন গডবিনে একটা ফেমাস দোকান আছে, আমি ওইখান থেকে একটা মোমো মানে নিয়ে গেছি। হ্যাঁ, মানে কম্পেয়ার করার জন্য। বিশ্বাস করতে পারবো না, 3 ঘন্টার মধ্যে নষ্ট হয়ে গেছিল। দিদির মোমো কিন্তু এক ফোঁটা কোনো নষ্ট হয়নি। তার মানে শুধু সস্তা নয়, কোয়ালিটিটাও কিন্তু একদম পারফেক্টলি। এই যে দেখতেই পাচ্ছ, আমি এটা খাচ্ছি, খুবই দুর্দান্ত। মানে বলে বোঝাতে পারবো না। এটা ঠিক কথা যে কলকাতা কেন, পশ্চিমবাংলাতে আমি 12 পিস মোমো এখন যেটা 70 টাকা হয়েছে, 10 টাকা বেড়ে 60 টাকায় আমি আমার বাবার জন্য খাই। আশা করি ভবিষ্যতে এই করার কথা কেউ ভাববে, মানে ভাবতে গেলেও 10 বার তাকে নিজেকে ভাবতে হবে 12 পিস ব্যাপারটা। মানে আমার তো অ্যাজ এ ব্লগার হিসাবে আমি এই কথাটা বলছি। হ্যাঁ, ওকে দাদা, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ স্যার। সো আজকে মোটামুটি হ্যাঁ একদম লুকস পুরো চেঞ্জ। হ্যাঁ, মানে পুরো একদম টাইম পাচ্ছিলাম না। যাই হোক, আজকে একদম নতুন লুকে চলে এসেছি, মানে চুলদাড়ি কেটেছি, এটাই হচ্ছে আমার নতুন লুক। যাই হোক, আজকে যেখানে এসছি সেখানে তো বলবো, পরে বলবো, বাট আবারও একটা সানডে তোমাদের জন্য কিন্তু অতিবাহিত করলাম। এবং এখানেই শেষ নয়, এছাড়াও কিন্তু এখানে যা জিনিস নিয়ে আসছি বুঝতে পারছো, আজকে 2025-এ দাঁড়িয়ে 12 পিস ঠাসা ফুললি লোডেড চিকেন মোমো অনলি ₹60। সেই খোঁজ পেয়েই কিন্তু আমি আজকে এসছি, বুঝতে পারছো। দোকানের সামনেই দাঁড়িয়ে আছি, দোকানের কাছাকাছিই দাঁড়িয়ে আছি। তো যারা আমাকে চেনো না, আমার নাম দেবাশিস, আমার চ্যানেলের নাম ফেথফুল টাচ। সো কিপ ইন টাচ অ্যাজ অলওয়েজ অন ফেথফুল টাচ। আর এই ভালোবাসার ছোঁয়াটা একটু কমে যাচ্ছে তোমাদের, কিন্তু বলবো একটু মানে ছোঁয়াটা একটু বাড়াও, যাতে আমি আরও এরকম ব্যাক টু ব্যাক সানডে তোমাদের জন্য দৌড়ে ভিডিও এনে দিতে পারি। নিত্য নতুন খোঁজ এবং সব থেকে চিপেস্ট ওয়েতে খাওয়া দাওয়া কিভাবে করা যায় সেটা কিন্তু তোমাদের আমি তুলে দিতে চাই। তো চলো আর দেরি না করে, কথা না বাড়িয়ে স্ট্রেট ওয়ে একদম দোকানে যাওয়া যাক। চলো, একদম রাস্তার অপোজিটেই কিন্তু দোকান। হ্যাঁ, তো যাই হোক, এই যে রাস্তাটা সোজা যাচ্ছে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ভারত পেট্রোলিয়ামের অফিস। আর এইদিকে যে সোজা রাস্তা যাচ্ছে, এখান থেকে একদম সোজা তোমার যাদবপুর 8Bর কাছে যাবে, ঠিক আছে। এদিক দিয়েও আসতে পারো এবং এদিক দিয়েও আসতে পারো। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কোয়ালিটি সুইটস। কোয়ালিটি সুইটসের কিন্তু ব্যাং অন একদম অপোজিটে নয়, বিসাইড, একদম পাশেই কিন্তু এই কার্ড দেখতে পাচ্ছ, গডস কিচেন দেখতে পাচ্ছ। এই যে দাদার দোকানে অলরেডি চলে এসেছি। তো কি আজকে আছে অবশ্যই খাবো, খেয়ে তোমাদেরকে রিভিউ করে দেবো। বাট এই জিনিসের জন্য কিন্তু এসছি, 12 পিস মোমো অ্যাট 60। তো বর্তমানে শুনলাম এটা 70 টাকা দাম হয়েছে গডস কিচেনে। সো আমার হাতে চলে এসছে এখন গোল্ডেন ফ্রাইড ওয়ান্টন, দেখতে পাচ্ছ এই হচ্ছে সাইজ। আচ্ছা তোমরা বলো এটার প্রাইস কত হতে পারে, তোমরা আগে বলো, বলেছো ভেবেছো? এটার প্রাইস নাকি 5 টাকা। আগে ছিল যখন গডস কিচেন ওপেন হয়েছিল তখন এটার প্রাইস ছিল অনলি 5 রুপিস, বুঝতে পারছো। এখন বর্তমানে সব কিছুর দাম বাড়ছে, তাও বেশি দাম বাড়িনি, মাত্র 8 টাকা, বুঝতে পারছো, মাত্র 8 টাকা পিস। তাও আবার চিকেন দিয়ে, মানে চপ খেতে গেলেই বোধহয় এখন 7-8 টাকা দিয়ে একটা চপ খেতে হয়। তো তোমরা বুঝতে পারছো 8 টাকায় কি জিনিস পাচ্ছ। মানে আমি কি বলবো, আমি জাস্ট স্পিচলেস হয়ে যাচ্ছি, জাস্ট গুলিয়ে যাচ্ছে। এই কারণ এই যে জিনিসটা তুলে দিচ্ছে, বাপরে বাপ, দম থাকা চাই, দম না থাকলে কিন্তু এরকম জিনিস তুলে দেয় এবং কোয়ালিটি মেনটেন করে সম্ভব নয়। চলো অনেক বক করলাম, এবার খাওয়া দাওয়াটা করি, চলো। সব থেকে বড় কথা হচ্ছে যে এটা তো ঝাল, তোমরা জানো যে আমি ঝাল খুব একটা পছন্দ করি না, বাট ঝাল দিয়ে কিন্তু ওয়ান্টনটা দারুণ লাগছে। ঝাল আমি খাই না, সেই জায়গায় ভালো লাগছে, মানে বুঝতে পারছো। আর জানি না সাউন্ডটা এলো কিনা, এই ক্রিস্পিনেসটা কিন্তু খুব অসাধারণ এখনো অবধি, দেখতে পাচ্ছ পুরো পারফেক্ট কিন্তু ক্রিস্পি ব্যাপারটা আছে। আচ্ছা ভেতরে পুরটা দেখো, একটু পুরটা দেখাতে বলবো, দেখো পুরটা কিন্তু একদম ভেতরে যথেষ্ট পরিমাণে আছে। এটা কি 5 টাকার পুর, বুঝতে পারছো। এখন বর্তমানে 8 টাকা। ইয়েস, তোমরা আবার কমেন্ট করবে, বলবে যে হ্যাঁ 8 টাকা এই 5 টাকা বলছো, 8 টাকা তো প্রাইস হয়েছে না, 8 টাকাই প্রাইস, কিন্তু মানে এই যে পুরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সত্যি অসাধারণ। কি করে দিচ্ছে জানি না, জিজ্ঞেস করবো। হ্যাঁ একদম চিকেন ঠাসা। আর দাদা যেটা বলছিল পেঁয়াজ সত্যি কিছু নেই না।
বাহ, ফার্স্ট আইটেম খেয়েই কিন্তু আমার মন পুরো ভরে গেল, এটুকু বলতে পারি। সত্যিই দারুণ, সত্যি অসাধারণ। চলো নেক্সট আইটেম নিয়ে খুব তাড়াতাড়ি ফেরত আসছি। আমার হাতে চলে এসছে চিজি ওয়ান্টন, চিকেন চিজি ওয়ান্টন, যার প্রাইস এখন 15 টাকা। আগে কিন্তু এটা যখন ওপেনিং ছিল তখন দাম ছিল 10 টাকা, 5 টাকা বেড়েছে। তো বুঝতেই পারছো সব জিনিসের টুকটাক 2-3 টাকা করে 5 টাকা করেই বেড়েছে, খুব বেশি কিন্তু বাড়েনি। তো যাই হোক, চলো এইবারে এটা খেয়ে দেখি। হ্যাঁ, তোমরা ভাববে হয়তো একই জিনিস আবার দেখাচ্ছি, না তোমার চিজটা আছে কিনা তোমাদেরকে আগে দেখাই, নাহলে তো তোমরা আবার বিশ্বাস করবে না। দেখো বাবা, এতেও তো পুরো একদম ক্রিস্পিনেসটা দেখো, দেখতে পাচ্ছ? আর দেখো চিজ, দেখো দেখো জুসিনেসটা দেখেই বুঝতে পারছো যে চিজ কিন্তু আছে। এই দেখো ভেতরেও কিন্তু চিজ দেখা যাচ্ছে, চিজের পরিমাণ কিন্তু ভালো মতোই আছে। তো চলো দেখিয়ে তো দিলাম, অলরেডি ভেঙে চুরমার করে দিয়েছি, খেয়ে দেখি কতটা ভালো লাগে। আগেরটা তো অসাধারণ লেগেছে, আমি তো ঝাল খাই না, বাট তাও কিন্তু এই ঝাল চাটনি যেটা আছে না, অসাধারণ, এক্সেলেন্ট। চলো হালকা ডিপ করে খাবো, দেখো হালকা নিয়ে নিয়েছি, খাই। এটুকুই বলবো চুম্মেশ্বরী, মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং, মানে ফ্রাই আইটেম টেস্ট তো ডেফিনেটলি হয়। দেখো চিজ কিন্তু এখনো অবধি দেখো চিজ কিন্তু ভরে ভরে আছে ভেতরে, দেখতে পাচ্ছ। আর ফ্রাইড আইটেম টেস্ট তো ডেফিনেটলি লাগে, বাট এটা কিন্তু একদম অথেন্টিক। আর সব থেকে ভালো কিন্তু, শুধু তো আমি তো ঝাল খাই না বলে বাদ দাও, বাট ঝাল এই কিন্তু চাটনিটা দিয়ে খেলে কিন্তু বেশি টেস্ট, বুঝতে পারছো? নো ডাউট হেভি খেতে। এক্সেলেন্ট এক্সেলেন্ট। 15 টাকা বর্তমানে দাম হলেও ওয়ার্থ, এটুকু বলতে পারি। 15 টাকা দিয়ে তোমরা যদি খাও সেটা কি ওয়ার্থ? ডেফিনেটলি ওয়ার্থ, এটুকু বলতে পারি। চলো নেক্সট আইটেম নিয়ে আবার ফেরত আসছি। পরটাও দেখিয়ে দেবো। একটাই চিজ আছে, আরেকটা যদি চিজ না থাকে সবাইকে তো আর দেখিয়ে দিতে হবে। ওরে বাবা, আছে কি? তো তোমরাও দেখতে পাচ্ছ, দাদা যেরকম বললো যে পরেরটা আছে কিনা দেখিয়ে দাও, তো দেখিয়ে দিলাম। দেখো চিজ কিন্তু ভরে ভরেই আছে, আমি আর খেয়ে দেখাচ্ছি না, আগেরটা যেহেতু খেয়েছি সেই জন্য। চলো নেক্সট আইটেম নিয়ে ফেরত আসছি। আছে সেটা দেখো, এটা হচ্ছে বাও, ঠিক আছে? এবার বাওকে আমরা নানা রকম ভাবে নানা জায়গায় শুনেছি। কোনো জায়গায় যদি যেমন হয় না যে ঘুগনিকে নানা রকম ভাবে প্রেজেন্ট করা হয়, তো সেম এই জিনিসটা হচ্ছে চাইনিজের একটা বান। কোরিয়াতে যখন চলে যাচ্ছি তখন এক ধরনের নাম চলে আসছে, চীনে চলে যাচ্ছে এক ধরনের নাম। তো আমরা মজা করে এটার নাম দিয়েছি ডোরেমন বাও। ডোরেমন বাও, একদম। আচ্ছা আচ্ছা। কেননা দেখতে এই যে ডোরা কেকের মতন, ভেতরে স্টাফিং আছে চকলেটের, ওপরে ড্রাই ফ্রুট এন্ড চকলেট দিয়ে সার্ভ হচ্ছে। তো দ্যাট ইজ কল্ড ডোরেমন বাও। ডোরেমন বাও একদম। ডেজার্ট আইটেম বলতে গেলে এই একটা কি চালু না আরো হয়েছে? না, এই একটা দিয়ে স্টার্ট করছি, তারপরে দেখা যাক না ইন ফিউচার কি হয়। ডেকোরেশন যা দেখে মনে হচ্ছে তো মানে ওটা 100 টাকা কাছাকাছি হয়ে যাবে। না, এটা 50 রুপিস দাম। 50 টাকা? একদম 50 টাকায়। ওরে বাবা, এত কিছু দিয়ে ড্রাই ফ্রুট, এত কিছু দিয়ে তুমি দেখতে পারবে, একদম আখরোট রয়েছে, পেস্তা রয়েছে, বাদাম রয়েছে, সব রয়েছে। এত কিছু দিয়ে অনলি 50 রুপিস। তার মানে এখানে মোটামুটি ফ্রাই আইটেম থেকে মোমো থেকে যেরকম চিপেস্ট ছিল, ডেজার্টও চিপেস্ট, একদম চিপেস্ট। 50 টাকা, এটা তো মনে হয়। দেখো, এটা অ্যাকচুয়ালি পকেট ফ্রেন্ডলি। মানে বাচ্চারা আছে না, অনেক সময় আমরাও যখন স্কুলে পড়তাম তখন ভাবতাম নতুন কি খাবো। এখন যদি একটা চাইনিজ রেস্টুরেন্ট যেতাম, ওখানে যা দাম শুনতাম কোনোদিন খেতে পারতাম না। তো সবার জন্য করা। বাহ বাহ, ডোরেমন বাও দেখতে পাচ্ছেন? বাহ, এটার দাম মাত্র কিন্তু 50 টাকায় তোমরা, মাত্র 50। বাহ, অসাধারণ অসাধারণ, থ্যাংক ইউ। যাই হোক, নামটা অলরেডি ভুলে গেছি, ডোরেমন বাও। ওয়াও, ডোরেমন বাও, বুঝতে পারছো? তো যাই হোক, একটা ইউনিক নাম। নামের থেকে সব থেকে বড় কথা হচ্ছে এত বড় কোয়ান্টিটি, দেখতে পাচ্ছ অনলি 50 রুপিস, 50 টাকা, বুঝতে পারছো? জানি না দাদারা, মানে তোমরা হয়তো ঘরে বসে ভাবছো যে হ্যাঁ বাবা 50 টাকা এইটুকু বাড়িয়ে বলছে। না, এর মধ্যে কি কি আছে দেখো, এত কিছু ড্রাই ফ্রুট আছে, আখরোট দেখো এখানে দেখতে পাচ্ছ? আখরোট আছে, এছাড়া ড্রাই ফ্রুট ভরে ভরে আছে, দেখো কাজু, পেস্তা, সব কিছু আছে, দেখতে পাচ্ছ? তো চলো এবার ট্রাই করে দেখি কেমন। জিনিসটাকে এবার পোস্টমর্টম করতেই হবে। ও বাবা, পুরো সফট। চলো, অসাধারণ, এক্সেলেন্ট। মানে এই যে স্টাফিংটা আছে না, মানে একদম নরম, আর পুরো ব্যাপারটাই কিন্তু বানে তো পুরোপুরি মিষ্টি, আর সিরাপ ফিরাপ দিয়ে মোটামুটি বুঝতেই পারছো কত সুন্দর মাখো ব্যাপার করেছে। এবং এখানে যেটা একটা ডিমান্ড ছিল যে হ্যাঁ কোনো ডেজার্ট আইটেম নেই,
ফাইনালি কিন্তু ডেজার্ট আইটেমও চলে এসছে গডস কিচেনে, বুঝতে পারছো? তো চলো দেরি না করে খাওয়া দাওয়া শেষ করি। আর কি কি আইটেম ওয়েট করছে দেখতে থাকো। হ্যাঁ, আবার কি একই খাবার নিয়ে দেখাচ্ছি না, গড কিচেনে কিন্তু মেন যেটা সিগনেচার আইটেম কি দেখতে পাচ্ছ, 12 পিস মোমো বর্তমানে 70 টাকা হয়েছে। বর্তমানে 70 টাকা হয়েছে 12 পিস মোমো। তো এটাও কিন্তু আসছে, দেখতে থাকো। যাই হোক, ফাইনালি অনেক প্রতীক্ষার পরে চলে এসছে সেই সিগনেচার আইটেম যেটার জন্য এত দূর থেকে আসা। সেটা হচ্ছে 12 পিস মোমো। হ্যাঁ, 60 টাকাই দাম। হ্যাঁ ঠিক 60 টাকাই, যেটা আগে ছিল, একটু পিছনে যেতে বলবো। তো যেটা আগে ছিল 60 টাকাই দাম, কিন্তু এখন বর্তমানে প্রাইস হয়ে গেছে দেখতে পাচ্ছ স্টিম মোমো 70। 12 পিসই পাবে, পিস কিছু কমেনি, খালি 10 টাকা বেড়েছে হচ্ছে মোমো। আর যদি প্যাকেজিং করে নিয়ে যাও, যে কোনো যা কিছু প্যাকেজ করবে এক্সট্রা 10 রুপিস, 10 রুপিস পিস মোমো, একদম ফুললি লোডেড। বাপরে বাপ, তোমরাই বলো যে 12 পিস মোমো 70 টাকা বর্তমানে দাম, কোথায় পাবে? জানি না এখানে বাবা কি করে দিচ্ছে। আমি তো অফারটা শুনেই অবাক হয়ে গেছিলাম। যিনি ক্যামেরা ধরে আছেন আশিস বাবু, যার চ্যানেলের নাম ট্রাভেল অ্যান্ড ফুড হাঙ্গার, তো তার ভিডিওতে আমি দেখেছিলাম 12 পিস মোমো নাকি 60 টাকায়। আমরা 5 পিস মোমো খেয়েছি, 6 পিস মোমো খেয়েছি। হ্যাঁ, এটার থেকে হয়তো একটু সাইজে বড় হতে পারে, বাট 12 পিস মোমো কি করে সম্ভব? বাট এইখানে কিন্তু গডস কিচেনে কিন্তু তুলে দিচ্ছে 12 পিস মোমো 60 টাকায়। বর্তমানে প্রাইস হয়েছে 70 টাকায়। তাও কিন্তু মানে কোথায় পাবে আমার তো জানা নেই। কেউ যদি জানো আমাকে কমেন্ট করো, তাহলে আমি সেখানে গিয়ে কভার করবো, এইটুকু কথা দিলাম। চলো ফাইনালি এবার খাওয়া দাওয়া করা যাক। আচ্ছা, 12 পিস আছে কিনা দেখি দিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, পুরো 12 পিস দেখতে পাচ্ছ। পুরো কি বলবো, 2 হাতও নয়, 1 ডজন ডজন খেয়ে আজকে মোটামুটি এত খাওয়া দাওয়া হবে। জানি না, যে বাড়িতে গিয়ে অনেক কপালের দুঃখ আছে। যাই হোক, চিকেন আছে, অবশ্যই আছে, ধরেই বোঝা যাচ্ছে। যাই হোক, একটা দুটো খুলবো, সবকটা খুলছি না, একটা দুটো খুলে দেখাবো চিকেন আছে। সো পেঁয়াজ নিলে অবশ্যই, পেঁয়াজ নিলে পুরো মোমো ফ্রি। পেঁয়াজ যদি দেখা পাও, পেঁয়াজের দেখা যদি পাও, প্লেটটি তাহলে ফ্রিতে নিয়ে যাও, এইটুকু বলবো। তার কারণ হচ্ছে পেঁয়াজ দেখতে পেলে কিন্তু দাদা বলেছে যে পুরো মোমোর প্লেটটা ফ্রিতে। সব থেকে বড় জিনিস দেখায়, কোটিংটা দেখো একদমই পাতলা, দেখতে পাচ্ছ পুরো পাতলা কোটিং। আর চিকেনের পুরো ঢিল আছে, ঢিল ছুললেই কিন্তু লাগবে। দেখো গরমে ছাড়াতেই পারছি না, দেখো ঢিল ছুড়বো, ছুললেই কিন্তু লাগবে। এই ঢিলটা ছুড়বো না, থাক, ছুঁড়ে লাভ নেই, খেয়ে নি, ছুললেই কিন্তু লাগবে। যাই হোক, মানে পুরো একদম ঠাসা মোমো, স্ম্যাশড করে দেওয়া পুরো চিকেনের ইয়েগুলো আছে দেখতে পাচ্ছ, একদম স্ম্যাশড করা চিকেন, সুন্দর, এক্সেলেন্ট। শুধু এটাই আজকে মুখে পুড়ে দিই। গডস কিচেনে দাঁড়িয়ে চলো মোমোটা ট্রাই করা যায়। বাবা, এবং যেখানে সেখানে পেয়ে যাবে মোমো 12 পিস। মোমো 12 পিস কিন্তু কোথাও পাবে না। ওই যে বললাম, যদি কেউ পাও কমেন্ট করে জানো, অবশ্যই কিন্তু আমি গিয়ে কভার করব, কথা দিলাম। আর এই হচ্ছে দেখো একদম হালকা পাতলা কোটিং। শুধু তো চিকেনটা আগে খেয়ে নিয়েছি, কোটিংটাই শুধু খাই। এই যে সসটা আছে, খুব ঝাল দেখে মনে হচ্ছে, খেয়ে দেখি চলো। সসটা কিন্তু ঝাল আছে, বাস নো ডাউট ঝাল আছে। এই সসটা সব পকোড়ার সাথে দিচ্ছে, এর সাথে নো ডাউট ভালো। আর এক পিস খাই না, খাওয়া দাওয়া তো করবো, বাট এই প্লেটটা গ্যারেন্টি দিয়ে বলছি, তোমরা 1 প্লেট খেয়ে থামতে পারবে না। আর যারা মানে মোটামুটি ভালো খেতে পারো, তারা কিন্তু 2 প্লেটও খেয়ে নেবে। খেয়ে কী হবে সেটা আমি জানি না, বাট 1 প্লেট খেয়েও কিন্তু অবস্থা খারাপ হবে। আর এই সসটা যারা আমার মতো ঝাল খাও না, একদমই অ্যাভয়েড করো, প্রচণ্ড ঝাল, কিন্তু মুখ খুব ঝুলে যাচ্ছে। চলো নেক্সট যদি কিছু নিই তাহলে আসবো, কিন্তু আর নেক্সট কিছু নেবো না। অলরেডি এতগুলো আইটেম দেখিয়ে দিয়েছি, আর সিগনেচার আইটেমটা তোমাদের লাস্ট দেখালাম। তো এটাই খাওয়া দাওয়া পর্ব শেষ কথায় আমি আসছি। যাই হোক, মোটামুটি খেয়ে দে ক্লান্ত না, আমি কি নেশা ভান করেছি নাকি তোমরা কি ভাবছো? একদমই নয়, খেয়ে দে মোটামুটি ক্লান্ত হয়ে গেছি। কারণ যা যা খাবার আজকে খেলাম, নামটাম ভুলে গেছি, কিন্তু টেস্ট পুরো একদম অসাধারণ, এক্সেলেন্ট ছিল। খাওয়া দাওয়া তো পুরোপুরি কমপ্লিট। এবং মানে কি বলবো, আজকে ভেবেছিলাম যে 2 বা 3টে ভিডিও করব, এরপরে তো মানে সাহস পাচ্ছি না অন্য কোথাও যাওয়ার। বিশ্বাস করো, পেট পুরো ফুল, মানে কি করে যে খাবো। আর এত কম দামে কি করে যে তুলে দিচ্ছে দাদারা, সত্যি মানে এটা আমার জানার খুব ইচ্ছা রইল যে প্রফিট কি আদৌ হচ্ছে না প্রফিট হচ্ছে না, সেটাই হচ্ছে আমার জানার বিষয়। কারণ
সত্যিকারে অনবদ্য এবং এক্সেলেন্ট, মানে একটা ছোট্ট কার্ডের মধ্যে যেটুকু লাভ না রাখলেই নয় সেটুকুই কিন্তু দাদারা লাভ রেখে একদম মানে কি বলবো সুস্বাদু খাবার, এবং সব থেকে যেটা এসেনশিয়াল পার্ট সেটা হলো প্রাইস। একদম এই দুর্মূল্যের বাজারে কিন্তু যদি সস্তায় খেতে হয় তাহলে কিন্তু গডস কিচেনেই আসতে হবে, এইটুকু আমি বলতে পারি। তো চলো, এইটুকু ছিল ভিডিওটা। মেকশিওর যারা যারা এইটুকু ভিডিও দেখলে একটা লাইক না করে তো যেই না, ভালো লাগলে একটু শেয়ার করো। চলো টাটা।